তো আইপিএল নিয়ে খবর নিয়ে চলে এলাম। আইপিএল কিন্তু খেলা খুব জমে গেছে। আইপিএল যেভাবে খেলা চলছিল তাতে কিন্তু মনে হচ্ছিল যে কলকাতা একেবারেই ধারে কাছে নেই। এই মুহূর্তে আবার কলকাতা কিন্তু আবার ব্যাক করে চলে এসছে, কারণ কলকাতা যদি দুটো ম্যাচ জেতে পরপর তাহলে কিন্তু আবার চান্স আছে টপ ফোরে যাওয়ার। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি খবর। সেটা হচ্ছে যে তিনজন উঠে গেছে, কোয়ালিফাই করে গেছে। সেটা হচ্ছে রাজস্থান এখনো পর্যন্ত করতে পারেনি, ওদের এখনো সুযোগ আছে। দুটো খেললে যদি দুটোই জেতে তাহলে 16 পয়েন্ট হবে, 12 পয়েন্টে এগিয়ে আছে রাজস্থান। আর যাদের জন্য বলছিলাম তারা এগিয়ে কোয়ালিফাই হয়ে গেছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর আর গুজরাট। কালকে হায়দ্রাবাদের খেলা ছিল, একেবারে ঝোড়ো ইনিংস খেলে গেছে হায়দ্রাবাদ চেন্নাইকে হারিয়ে। তো সেই কারণের জন্য গুজরাটও কোয়ালিফাই হয়ে গেছে 16 পয়েন্ট পেয়ে, হায়দ্রাবাদও 16 পয়েন্ট পেয়ে 18 পয়েন্ট পেয়ে ব্যাঙ্গালোর হয়ে আছে। অর্থাৎ কলকাতা এখনো যাওয়ার সুযোগ আছে, এখনো দুটো ম্যাচ আছে পরপর হাতে। কারণ এমন ভাবে খেলা চলছে, সেজন্য 4 নম্বরটা বলতে পারবে না যে কে ওখানে যাবে। আর এই মুহূর্তে আইপিএল হেব্বি কিন্তু জমে গেছে। আইপিএল যারা দেখতো না তারাও এখন দেখছে, কারণ আর 4 নম্বর টিমটা কিন্তু কলকাতার জন্য একটা বিরাট সুযোগ আছে। কলকাতার কাছে দরজাটা খুলে আছে, পরপর দুটো ম্যাচ জিততে হবে, আর প্লাস নেট রান রেটেও। আর যেগুলো বললাম সেগুলো যদি হয় তাহলে কিন্তু কলকাতা আবার 4 নম্বরে টপ ফোরে কিন্তু আবার দেখা যাবে কলকাতাকে। অঘটন না ঘটে খেলার মধ্যে তাহলে কিন্তু এরাই উঠতে চলেছে কোয়ালিফাই। তার মধ্যে পাঞ্জাবকেও ধরা ছিল, যদিও পাঞ্জাব রেসের মধ্যে এখনো আছে। তো পাঞ্জাব কিন্তু এই মুহূর্তে 13 পয়েন্ট পেয়ে আছে, যদি ম্যাচ জেতে তাহলে কিন্তু 15 পয়েন্ট পেয়ে থাকবে। এটাই কিন্তু লাস্ট খেলা ওদের শেষ, কারণ পরপর যে 4-5টা ম্যাচ হেরে গেল সেটাই ওদের প্রবলেম, ধাক্কা খেয়ে গেল। তো এই মুহূর্তে দরজা, যে প্রথমেই বলেছিলাম যে এই মুহূর্তে দরজা খুলে গেছে কলকাতার কাছে। তো কলকাতা এখন যদি পরপর দুটো ম্যাচ জেতে তাহলে গিয়ে পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15 পয়েন্ট। 15 পয়েন্ট হলে যদি পাঞ্জাব জেতে তাহলে 15 পয়েন্ট হবে। আর এদিকে যদি রাজস্থান জিতে যায় পরপর দুটো তাহলে 16 পয়েন্ট হয়ে যাবে। তাহলে কিন্তু যে তিনজন উঠে আছে আর রাজস্থান মিলে 4টে দল উঠে যাবে। এটা একটা পেয়ে আছে আর কি। যদি রাজস্থান একটা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু আবার সেম, যদি এরা জেতে তিনজনাই পয়েন্ট, পাঞ্জাব কলকাতা যেভাবে বললাম সেগুলি 15 পয়েন্টে হয়ে থাকবে, মানে 14 পয়েন্ট হয়ে থাকবে। আর পাঞ্জাব আর কলকাতার মধ্যে কিন্তু তাহলে তখন নেট রান রেটে কিন্তু যে এগিয়ে থাকবে সেই কিন্তু 4 নম্বরে চলে যাবে। এখন চেন্নাই 12 পয়েন্ট হয়ে আছে, সেও 14 পয়েন্টের জন্য যদি জেতে তাহলে 14 পয়েন্ট হবে। তো সেই জন্য লাস্টে 4 নম্বর যে টিমটা যাবে এখনো পর্যন্ত বলতে পারবে না এখন কে যাবে। যদিও পাঞ্জাবের দিকে পাল্লা ভারী হয়ে আছে, এমনকি রাজস্থানও যদি জেতে দুটো ম্যাচ তাহলে কিন্তু তার পাল্লাও ভারী হয়ে আছে।